দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছে। ঘটনাটি তাদের দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি করেছিল। তো এইরকম কথা আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি বা শুনে থাকি। তো আজকের ক্লাসে তোমাদের শেখাবো এই সেন্টেন্সগুলি তোমরা ইংরেজিতে কিভাবে বলবে, সেই সঙ্গে আরও অনেক সেন্টেন্স রয়েছে। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরুতে যেই সেন্টেন্সটির কথা বললাম, দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছে, অর্থাৎ ভালো সম্পর্ক তাদের মধ্যে নেই, মনোমালিন্য চলছে। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো দেয়ার ইজ ব্যাড ব্লাড, দেয়ার ইজ ব্যাড ব্লাড। তো এটি একটি ইডিয়ম, ব্যাড ব্লাড, যার অর্থই হচ্ছে মনোমালিন্য বা খারাপ সম্পর্ক। সো দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন the two brothers. There is bad blood between the two brothers. অর্থাৎ দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছে। তো ব্যাড ব্লাড এই ইডিয়মটাকে ব্যবহার করে পরের সেন্টেন্সটি তৈরি করব, যে ঘটনাটি দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি করেছিল, মানে এটা পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো ঘটনাটি দ্য ইনসিডেন্ট তো সৃষ্টি করেছিল। তো এখানে আমরা ভার্ব হিসেবে লিখবো ক্রিয়েট। তো সেকেন্ড ফর্ম ক্রিয়েটেড। দ্য ইনসিডেন্ট ক্রিয়েটেড কি তৈরি করেছিল? মনোমালিন্য। তো এখানে আমরা ইডিয়মটা ব্যবহার করব ব্যাড ব্লাড। দ্য ইনসিডেন্ট ক্রিয়েটেড ব্যাড ব্লাড। কাদের মধ্যে? দুজনের মধ্যে। তো বিটুইন দা, এখানে হতে পারে দুজনের মধ্যে বলতে দুজন ব্যক্তির মধ্যে, দুজন ভাইয়ের মধ্যে, দুজন ছাত্রের মধ্যে, অর্থাৎ যেখানে যেরকম প্রয়োজন আমরা এখানে নাউন ইউজ করব। তো দ্য ইনসিডেন্ট ক্রিয়েটেড ব্যাড ব্লাড বিটুইন দ্য টু মেন আমরা বলতে পারি, দুজন ব্যক্তির মধ্যে। তো যেখানে যেরকম খুশি তোমরা ইউজ করতে পারবে। তো এখানে দুটি সেন্টেন্স আমি দেখালাম এই ইডিয়মটাকে ব্যবহার করে, ব্যাড ব্লাড অর্থাৎ যার অর্থ মনোমালিন্য। তো তোমরা চেষ্টা করবে একটু আলাদা ধরনের সেন্টেন্স তৈরি করতে এই ইডিয়মটাকে ব্যবহার করে। কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরের সেন্টেন্স, তিনি আমাদের এলাকার একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি বা কর্তা ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো তিনি, হি ইজ এ বিগ গান, ইজ আ বিগ গান। তো এই যে বিগ গান, এটিও একটি ইডিয়ম, অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি, কর্তা ব্যক্তি। তো হি ইজ আ বিগ গান কোথায়? আমাদের এলাকার, ইন আওয়ার লোকালিটি। ইজ আ বিগ গান ইন আওয়ার লোকালিটি, অর্থাৎ তিনি আমাদের এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি, নেতৃত্বস্থানীয় ব্যক্তি। পরের সেন্টেন্স, প্রফেসর বিমল সরকার ইংরেজি বিভাগের কর্তা ব্যক্তি। তো এই সেন্টেন্সটির মধ্যেও আমরা এই ইডিয়মটাকে ব্যবহার করে সেন্টেন্সটি তৈরি করব। তো প্রফেসর বিমল সরকার is a big gun, is a big gun of English department. প্রফেসর বিমল সরকার ইজ আ বিগ গান অফ ইংলিশ ডিপার্টমেন্ট, অর্থাৎ ইংরেজি বিভাগের একজন কর্তা ব্যক্তি, শীর্ষস্থানীয় ব্যক্তি। তো এরপর আরেকটি ইডিয়ম ব্যবহার করে দুটি সেন্টেন্স তোমাদের দেখাচ্ছি, খুবই কমন দুটি সেন্টেন্স। আমি একদম শেষ মুহূর্তে টিকিটটি পাই।
ডাক্তার একদম শেষ মুহূর্তে এসেছিল, অর্থাৎ আরেকটু দেরি করলেই বিপদ হয়ে যেত, শেষ মুহূর্তে। তো আমি একদম শেষ মুহূর্তে টিকিটটি পাই। তো আই গট, তো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, আই গট দ্য টিকেট, একদম শেষ মুহূর্তে। তো অ্যাট দ্য 11th hour, I got the ticket at the 11th hour, অর্থাৎ একদম শেষ মুহূর্তে আমি টিকিটটি পাই, আর একটু দেরি করলেই হয়তো শো শুরু হয়ে যেত। তো একদম শেষ মুহূর্তে পাই। ডাক্তার একদম শেষ মুহূর্তে এসেছিল। তো দ্য ডক্টর কেম অ্যাট দ্য 11th hour, দ্য ডক্টর কেম অ্যাট দ্য 11th hour, অর্থাৎ ডাক্তার একদম শেষ মুহূর্তে এসেছিল।